মহকুমা টাউন থেকে বেরুলাম যখন, তখন বেলা যায় যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবৎ অনর অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থল বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এই সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? কিনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল। বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। বসো বসো, চা খাও। তারপর গল্পগুজবে সময় হুহু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি। যেতে হবে এখনো অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে, চাপা বেড়ে ছাড়িয়েছে। রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ ভেসে আসছে জলো বাতাসে। একটা শিয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকড়লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি। এমন সময় দেখি একটা লোক কাঁধে বাগ নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এই বনপথে এই সময়ে কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাঁকে কি রে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, এনাদের বাড়ি আজ খাওন দাওন। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হচ্ছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচল এই সন্ধ্যাবেলা। একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলেন কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজললতার বাউরে সেই গরুটাকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে। তার কাছে 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড়, ইত্যাদি ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে ভেতরে গুলি গুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম,
চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও, তোমার নাম কি? আজ্ঞে নিধিরাম। বাড়ি কোথায়? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপুলের কাছে কাসুন্দিতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। ইরে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই। ইরে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে। ভরসা পেয়েছে এই সন্ধ্যাবেলা। বললে, বৃষ্টি আর হবে না বাবু, কি বলেন? সেই রকমই তো দেখছি। এবার বড় দুর্বচ্চর। আমন ধানের রোয়া হলো কই? বীজ পাতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজ লালচে হয়ে আসছে। ওই দেখুন কেমন মেঘ পড়ে আসছে, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে। আমন ধানের রোয়া হয়নি। চাষা মহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিছুরির অভাবে মারা যাবে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে। বর্ষাকালে কোনো গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে আগে কত ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে এনে বনগা শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সায় এক আঁটি কিনেছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না। মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি ভীষণ ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। ও আমায় বলল, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গাঁ। গোপালনগর এখন কত দূরে আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে জোরে ঘাড় নাড়লাম। না, ভয় কিসের? এই অঞ্চলে বাঘ টাঘ নেই, বুনো শুয়োরও নেই। সে বলল, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধ্যাবেলায় আবার তাদের নাম করতে নেই, সেই তাদের। ও, ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধ্যাবেলা। রাম 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 রাম। ও নাম কি করতে আছে এই সময়? রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক, তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ, অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরো আমার দিকে ঘেঁষে দাঁড়ায়। আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি? তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞাসা করলে তখন না বলাটা তো ঠিক নয়। বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে নেই লোক। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর, বনের পাশে,
ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ওই জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছেন কিনা। পাশে যে বড় বাগান, ওটার নাম গলাইদরের আম বাগান। বড্ড খারাপ জায়গা। অনেক দিন আগে, তখন আমি ছেলে মানুষ। একবার একজন ওই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তারপর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না। তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যার পর কেউ পথ দিয়ে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। সে যাক, তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু, আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এবার চলে যাব। তাই তো বাবু, একা আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে। কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতেও পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী। তিথিটা ভালো নয়। অমাবস্যা, চতুর্দশী, এই তিথিগুলো খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে। এখনো তোমায় 1 ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা উচিত নয়, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটা ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এইসব তিথিতেই ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য। লোকটা বলে উঠল, রাম 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 রাম। ওনা মুখে করবেন না বাবু, মানে ওরা সব বার হয়ে থাকেন কি না। তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরাও বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলুম। লোকটা আড়ষ্ট সুরে বললে, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলুম, সেও ওই ভূত চতুর্দশীর তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি 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 করে হাসছে। লোকটা আঁতকে উঠে বলল, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যাও, সাবধানের মার নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লুম। ও কাঁদো কাঁদো সুরে বলল, বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি। আমি শিউরে বলে উঠি, আমার কম্য নয়, আমাকে তারপর এগিয়ে দেবে কে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওই সব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও, একটু জোর পায়, আবার রাস্তাও তো কম নয়। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞাসা করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু বাবু, একটা কথা শুনুন, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি?
দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না হয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়া দাওয়ার সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম। শুনলাম ও আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূরে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।